আসসালামু আলাইকুম। আজকে আমরা একই সিস্টেমে লসাগু এবং গসাগু নির্ণয়ের পদ্ধতিগুলো শেখার চেষ্টা করব। প্রথমে একটা অঙ্ক ৪ ৮ ১৬ এটা আমরা লসাগু করব এবং ৪ ৮ ১৬ এটার গসাগু করার চেষ্টা করব। তাহলে লসাগু নির্ণয়ের ধাপসমূহ আমরা যদি দেখি ৪টা ধাপের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করতে পারবো এই পদ্ধতিতে। সংখ্যাগুলো পাশাপাশি লিখো এবং কমা দাও। তাহলে প্রথমে আমি সংখ্যাগুলো কি করলাম, পাশাপাশি লিখলাম। মধ্যে বের করতে হবে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করতে পারে। কমপক্ষে কয়টার মধ্যে ভাগ যেতে পারে? দুটার মধ্যে। অর্থাৎ দুইটি বা দুইটির বেশি সংখ্যার মধ্যে ভাগ যায়, অর্থাৎ মিনিমাম দুইটার মধ্যে ভাগ যেতে হবে। এখন দুইটার বেশি চাইলেও সমস্যা নেই, ধরেন 4টা সংখ্যা আছে, 4টার মধ্যে চাইলেও সমস্যা নেই, 3টাতে চাইলেও সমস্যা নেই এবং 2টাতে চাইলেও সমস্যা নেই, মিনিমাম যাতে দুইটার মধ্যে ভাগ যায়। তাহলে এখন আমি কি বের করব? প্রথমে দেখি 3টার মধ্যে ভাগ যায় কিনা। কি আছে এমন একটা মৌলিক সংখ্যা? আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। তাহলে 2 কি 4 এর মধ্যে ভাগ যায়? হ্যাঁ। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে কত? 16। তাহলে আমার প্রথম ধাপ কিন্তু শেষ। সংখ্যাগুলো পাশাপাশি লেখো এবং কমা দাও। তাহলে আমি সংখ্যাগুলো পাশাপাশি লিখেছি এবং কমা দিয়েছি। দ্বিতীয় ধাপ হচ্ছে এমন একটি মৌলিক সংখ্যা খোঁজেন যা কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করতে পারে, অর্থাৎ 2 বা দুইটির বেশি সংখ্যার মধ্যে ভাগ যায়, মানে 2টা বা দুইটার বেশিতে যায়। ভাগফলগুলো নিচে লিখি। তা আমি কি ভাগফলগুলা কোথায় লিখলাম? হ্যাঁ, নিচে লিখলাম। এবং যে সংখ্যাটি ভাগ যায় না তা অপরিবর্তিত রাখো। যদি কোনো সংখ্যা ভাগ না যায় তাহলে সেটা, ধরেন এখানে 5 আছে, তাহলে 5 এর মধ্যে তো 2 ভাগ যায় না, তাহলে 5 কে অপরিবর্তিত রাখতে হবে। সর্বশেষ বাইরে থাকা ভাজক এবং সবশেষ বাইরে থাকা ভাজক নিচের ভাগফলগুলো সব একসঙ্গে গুণ করেই নির্ণয় লসাগু নির্ণয় করা যায়। এখন 2 এর মধ্যে আবার কি ভাগ যায়? হ্যাঁ, আবার কি দেওয়া যেতে পারে? আবার যায় 2 দিয়ে। তাহলে 2 একে 2, 2 দোকানে 4, 4 দোকানে কত? 8। আবার কি দেওয়া যায়? আবার যায় 2 দিয়ে। দেখেন 1 কিন্তু অপরিবর্তিত, 1 এর মধ্যে ভাগ যায় না, তাহলে 1 কি এভাবেই থাকবে। 2 একে 2, 2 দোকানে কত? 4। তাহলে লসাগু কিভাবে নির্ণয় করতে হয়? সর্বশেষ বাইরে থাকা ভাজক এবং নিচের ভাগফল সব একসঙ্গে গুণ করে নিলেই লসাগু নির্ণয় করা যাবে। এখন এই সবগুলো একসাথে গুণ করব। তাহলে আমরা কি লিখতে পারি? 4 8 16 এর, তাহলে এর লসাগু কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 2, 1 লেখার প্রয়োজন নাই, গুণ 2। তাহলে কত হচ্ছে? 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে কত? 16। তাহলে অতএব নির্ণয়ের লসাগু কত? 16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সেম অঙ্কটা যদি আমি গসাগু করি, তাহলে গসাগুর ক্ষেত্রে শুধু একটু ব্যতিক্রম। প্রথমে সেম আগের মতোই সংখ্যাগুলো পাশাপাশি লিখে কমা দেই। তাহলে পাশাপাশি লিখে আমি কমা দিয়েছি। এমন একটি মৌলিক সংখ্যা খোঁজেন যা সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায়। আচ্ছা, লসাগুতে ছিল কি মিনিমাম 2টা বা তার বেশি ভাগ চাইলেই হবে, কিন্তু গসাগুতে কি করতে হবে? এমন একটা সংখ্যা আপনাকে খুঁজে বের করতে হবে যাতে সবগুলো সংখ্যার মধ্যে কি যায়? ভাগ যায়। ভাগফলগুলো এটা তো সেম আগের মতোই নিচে লিখতে হবে। সর্বশেষ বাইরে থাকা ভাজকগুলোর গুণফলে নির্ণয়ের গসাগু। অর্থাৎ লসাগু যেমন কি ভাজক এবং ভাগশেষ সবগুলো একসাথে গুণ করতে হবে, কিন্তু একই পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করতে পারবো, শুধু একটু পরিবর্তন। তাহলে গসাগু নির্ণয়ের ধাপসমূহ যদি আমরা দেখি, সংখ্যাগুলো পাশাপাশি লিখে কমা দিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলো পাশাপাশি লিখতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এমন একটি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে যা সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায়। তাহলে লসাগুতে কি ছিল? মিনিমাম 2টা বা তার বেশি ভাগ চাইলেই হইতো, এমন একটা সংখ্যা। কিন্তু গসাগুতে কি করতে হবে? এমন একটি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে যা সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায়। তাহলে ভাগফলগুলো নিচে লিখবো, এটা আগের মতোই ভাগফলগুলো নিচে লিখবো। সর্বশেষ বাইরে থাকা ভাজকগুলোর গুণফলেই নির্ণয়ে গসাগু। কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হয়েছিল? ভাগফলগুলো এবং ভাজকগুলো গুণফল। আর গসাগুর ক্ষেত্রে কি? শুধু ভাজকগুলোর গুণফলই। তাহলে আমরা যদি এটা কি দিয়ে ভাগ যায়?
2 দিয়ে, তাহলে 2 দিয়ে কি 2 দোকানে 4, সবগুলোর মধ্যে ভাগ যায় কোন সংখ্যাটি 2 দ্বারা। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। আবার কি দিয়ে ভাগ যায়, আবার যায় 2 দিয়ে। 2 একে 2, 2 দোকানে 4, 4 দোকানে 8। আবার আপনি চাইলে কিন্তু আবার ভাগ নিতে পারবেন না। কেন পারবেন না? আবার যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, দেখেন সবগুলো সংখ্যার মধ্যে কিন্তু ভাগ যাচ্ছে না। এই জায়গায় দেখেন, এমন একটি মৌলিক সংখ্যা খোঁজেন যা সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায়। কিন্তু এখন যদি আবার 2 দ্বারা আপনি ভাগ করেন, দেখেন 2 কিন্তু সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে না। দেখেন 1 এর মধ্যে ভাগ যাচ্ছে না, কি যাচ্ছে? যেহেতু যাচ্ছে না, তার মানে আর নির্ণয় করা যাবে না, এই পর্যন্তই স্টপ করতে হবে। লসাগুর ক্ষেত্রে যেমন 2টাতে ভাগ যাইলেও চলতো, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি করতে হবে, সবগুলোতে ভাগ যেতে হবে। তাহলে সুতরাং 4, 8, 16 এর গসাগু কত হবে, 2 গুণ এখন লসাগুর ক্ষেত্রে কি সবগুলো ছিল, গসাগুর ক্ষেত্রে কি শুধু ভাজক। তাহলে 2 গুণ 2 সমান কত, 4। তাহলে সুতরাং নির্ণয়ে গসাগু কত, 4। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা, এটা হচ্ছে পঞ্চম শ্রেণী 34 পৃষ্ঠা। কি কি আছে, 6, 8, 12 এটা একসাথে আমরা লসাগু করব, এবং একই সাথে 6, 8, 12 এর গসাগু করব। তাহলে প্রথম ধাপটা কি ছিল, সংখ্যাগুলো পাশাপাশি লিখে কমা দিতে হবে। তাহলে আমি পাশাপাশি লিখলাম 6, 8, 12। তাহলে পরের ধাপটা কি, এমন একটি মৌলিক সংখ্যা খুঁজেন যা কমপক্ষে দুটি সংখ্যার মধ্যে ভাগ যায়। তাহলে আমি যদি সবগুলো তো যায় তাহলে ভালো, তাহলে কি যেতে পারে, 2। তাহলে 3 দোকানে 6, 4 দোকানে 8, 6 দোকানে 12। আবার কি ভাগ যায়, আচ্ছা এখন কি বলছে, লসাগুর ক্ষেত্রে 2টার মধ্যে ভাগ চাইলেই হবে। এখন আবার কি হতে পারে, আবার 2। 3-এর মধ্যে ভাগ যায় না, তার মানে কি যে সংখ্যার মধ্যে ভাগ না যায় তা অপরিবর্তিত রাখতে হবে। 3-এর মধ্যে যেহেতু যায় না, 3 3-এই থাকবে, 3-এর কোনো পরিবর্তন হবে না। 4-এর মধ্যে কতবার যাবে, 2 বার। 6-এর মধ্যে 3 বার। আচ্ছা এখন মিনিমাম 2টার মধ্যে ভাগ যায়, আবার কি হতে পারে, 3 হতে পারে। 3 একে 3, তাহলে 2 অপরিবর্তিত, 2 এভাবেই থাকবে, 3 একে 3। তাহলে সুতরাং 6, 8, 12 এর এর লসাগু কত হবে, ভাজকগুলো 2 গুণ 2 গুণ কত, 3 গুণ কত, 2। তাহলে কত হচ্ছে, 2 দোকানে 4, 3 4 12, 12 দোকানে কত, 24। তাহলে সুতরাং নির্ণয়ের লসাগু কত, 24। আবার গসাগুর ক্ষেত্রে কি কি হতে পারে, আমরা এই যে প্রথমে সংখ্যাগুলো পাশাপাশি লিখে কমা দেব। কত হচ্ছে, 6, 8, 12। তারপর এমন একটি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে যা সবগুলো সংখ্যার মধ্যে কিন্তু ভাগ যায়। তাহলে আমি এটা বারবার বলছি, লসাগুর ক্ষেত্রে যেমন কি 2টার মধ্যে ভাগ যাইলে হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি করতে হবে, সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায়। তাহলে কি সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যায়, 2। তাহলে কত, 3 দোকানে কত, 6, 4 দোকানে 8, 6 দোকানে 12। এখন আবার দেখি কি কি ভাগ যায়, আবার কি ভাগ যায়, দেখেন 2 কি সবগুলোর মধ্যে যায়, যায় না। 3 কি সবগুলোর মধ্যে যায়, যায় না। তাহলে লসাগুর ক্ষেত্রে কি করেছিলাম, আবার 2 দিয়ে ভাগ যায়, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি সবগুলোর মধ্যেই ভাগ যেতে হবে। যদি এখানে 4টা সংখ্যা থাকতো, 4টা সংখ্যার মধ্যেই ভাগ যাইতে হবে। যদি 3টাতে যায়, গসাগু কিন্তু হবে না। তাহলে এটার যেহেতু আর যাচ্ছে না, তাহলে সুতরাং 6, 8, 12 এর গসাগু কত, 2। তাহলে সুতরাং নির্ণয় গসাগু কত, 2। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা আবার যদি বহু নির্বাচনীতে আসে, তাহলে তুমি চাইলে সেটা 2 সেকেন্ডেই তুমি লসাগুটা বের করতে পারবা, যা আমি পূর্বের ক্লাসে নিয়েছি, হয়তো দেখেছ। অর্থাৎ সিস্টেমটা কি ছিল, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত, 16। তাহলে 16-র মধ্যে কি 8 ভাগ যায়, হ্যাঁ 8 ভাগ যায়। 4 ভাগ যায়, হ্যাঁ 4ও ভাগ যায়। তাহলে লসাগু কত, 16। আবার এই তিনটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 12। তাহলে 12-র মধ্যে কি 8 ভাগ যায়, না যায় না। 6 ডাবল করেন, তাহলে 12 দোকানে কত, 24। তাহলে 24-এর মধ্যে কি 8 ভাগ যায়, হ্যাঁ যায়। 6 ভাগ যায়, হ্যাঁ যায়। তার মানে এটার লসাগু কত, 24। তাহলে তুমি চাইলে বহু নির্বাচনীতে আসলে তুমি 2 সেকেন্ডে করে ফেলবা। যদি সংক্ষিপ্ত আসে তাহলে একটু বড় করে
হয়তো 2-3 লাইনে পড়ার চেষ্টা করবা। তাহলে আশা করি তোমরা কি একই অঙ্ক দেখো আমরা কি একসাথে লসাগু গসাগু শিখলে কি হয়ে যাবে যে তোমার আর কোন জায়গায় ভুল হচ্ছে এটা তুমি বুঝতে পারবা। এবং আমার কাছে মনে হচ্ছে একসাথে যদি শিখো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপর আমরা আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব। এখন আমরা আরেকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী 47 পৃষ্ঠা 7-এর 4 নং। সেম পঞ্চম শ্রেণী 47 পৃষ্ঠা 7-এর 4 নং, এটা কি লসাগু করব এবং একই সাথে গসাগু করব। তাহলে লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম, মিনিমাম দুইটার মধ্যে ভাগ যায়, তাহলে কি 2 হতে, দেখেন লসাগুর ক্ষেত্রে কি মিনিমাম দুইটার সংখ্যার মধ্যে ভাগ যায়, তাহলে কি যায় 2। তাহলে 2 কি 6 এর মধ্যে, কি 3 দোকানে 6, 9 এর মধ্যে যায় না। যদি ভাগ না যায় তাহলে সংখ্যাটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, তাহলে কি 9 9ই থাকবে। তাহলে 12 এর মধ্যে কতবার যাবে, 6 দোকানে 12। এখন আবার কি হতে পারে, দেখেন 2 দ্বারা তো যায় না, এখন কি 3 দ্বারা, 3 একে 3, 3 3 9, তারপর কত 3 দোকানে 6, আর যায় না, আর যায় না। তাহলে সুতরাং 6 9 12 এর, তাহলে এর লসাগু কত, প্রথমে ভাজক 2 গুণ কত 3 গুণ 3 গুণ কত 2, তাহলে কত হচ্ছে 3 দোকানে 6, 3 দোকানে 6, 3 6 18, 18 দোকানে 36। যদি তোমার এভাবে একবারে হিসাব করতে কষ্ট হয় তাহলে গুণ কত 3 দোকানে 6, তাহলে 6 6 কত 36। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত 36। তাহলে এটা যদি আমরা গসাগু করি, তাহলে গসাগুর কি শর্ত বলেছিলাম, তিনটার মধ্যেই ভাগ যেতে হবে। তাহলে তিনটার মধ্যে ভাগ যায় কোন সংখ্যাটা, 3। দেখেন 2 কিন্তু তিনটার মধ্যে ভাগ যায় না, 2 যায় কয়টার মধ্যে, দুইটার মধ্যে, তিনটার মধ্যে কিন্তু ভাগ যায় না। তাহলে 3 কি 3 দোকানে 6, 3 3 9, 3 4 12। আর হবে লসাগুর ক্ষেত্রে কিন্তু আবার সুযোগ ছিল, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি আর এই তিনটার মধ্যে ভাগ যায় না। তাহলে সুতরাং 6 9 12 এর গসাগু কত 3। তাহলে সুতরাং নির্ণয় গসাগু কত 3 আসে। আচ্ছা এখন আমরা দেখব পঞ্চম শ্রেণী 39 পৃষ্ঠা, সেটা হচ্ছে 12 এবং 15 এর লসাগু করব এবং 12 এবং 15 এর গসাগু করব। তাহলে এখন তো সংখ্যাই দুইটা, তাহলে মিনিমাম দুইটার মধ্যেই ভাগ যাওয়া লাগবে। তাহলে কোন সংখ্যাটা দুইটার মধ্যে ভাগ যায়, 12 এবং 15 এর মধ্যে কি যায় 3। তাহলে কত 3 4 12, 3 5 কত 15, আর ভাগ যায়, আর ভাগ যায় না। তাহলে সুতরাং 12 15 এর লসাগু কত, 3 গুণ 4 গুণ কত 5, তাহলে 3 4 12, 5 12 কত 60। এখন আমরা এটা গসাগু দেখি, তাহলে এটা কি দ্বারা ভাগ যায়, 12 আর 15 এর মধ্যে কি যায় 3 যায়, তাহলে 3 4 12, 3 5 15। তাহলে সুতরাং 12 ও 15 এর গসাগু কত 3। তাহলে এই সিস্টেমে তুমি যে ক্লাসেই পড়ো, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, তুমি যে কোনো লসাগু এবং গসাগু তুমি সমাধান করতে পারবা। যদি কোনোটা না পারো তাহলে তুমি চাইলে কমেন্ট বক্সে দিতে পারো এবং আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা দেখব একটা অঙ্ক, সেটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় বা মৌলিক উৎপাদকের সাহায্যে, বা আমরা যে গুণিতক গুণনীয়ক বা তিনটা সিস্টেমে আমি করার চেষ্টা করব। আচ্ছা এই অঙ্কটা 2 সেকেন্ডে লসাগু কিভাবে করবা দেখো। 12-র মধ্যে কি 9 ভাগ যায় না, 6 ভাগ যায়, যায় না। তাহলে 12 দোকানে কত 24। দেখো 24-এর মধ্যে কি 9 ভাগ যায় না, কিন্তু 6 ভাগ যায়, কিন্তু দুইটাই ভাগ যাওয়া লাগবে। তাহলে 3 বারং কত 36, তাহলে 3 বারং কত 36। দেখো 36-এর মধ্যে কি 9ও ভাগ যায় 6ও ভাগ যায়, তার মানে লসাগু কত 36। যদি বহু নির্বাচনীতে আসে তুমি চাইলে 2-3 সেকেন্ডে সমাধান করতে পারবা। সেম ভাবে 15-এর মধ্যে কি 12 ভাগ যায়, যায় না। তাহলে 15 দোকানে কত 30, 30-এর মধ্যেও যায় না। 3 15 45, 45-এর মধ্যেও যায় না। 4 15 কত 60, তাহলে কি 60-এর মধ্যে ভাগ যায়। তাহলে নির্ণয় লসাগু কত 60। পঞ্চম শ্রেণী 47 পৃষ্ঠা 8 12 16 এই অঙ্কটা আমরা তিনটা বা চারটা নিয়মে করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়া আমরা করার চেষ্টা করব, তারপরে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু এবং গসাগু একই সাথে শেখার চেষ্টা করব, তারপরে তোমাদের খুব কমন পরিচিত গুণিতক এবং গুণনীয়ক বের করে করে আমরা লসাগু গসাগু শেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া শেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি প্রথম যে ধাপটা এটা আমি বারবার বলেছি, সংখ্যাগুলো
পাশাপাশি লিখবো এবং কত 8 8 12 16। তাহলে পাশাপাশি কি সংখ্যাগুলো পাশাপাশি লিখবো এবং কমা দিব। এরপর এমন একটি মৌলিক সংখ্যা খুঁজবো যা মিনিমাম দুইটাতে যায়, তিনটাতে যাইলেও কোনো সমস্যা নেই। তাহলে কি হতে পারে 2, 2 কি 8 এর মধ্যে যায়? হ্যাঁ যায়। কত 4 দোকানে 8, 6 দোকানে 12, 8 দোকানে কি 16। এখন এই তিনটার মধ্যে আবার কি ভাগ যায় বা মিনিমাম দুইটাতে চাইলেই হবে। তাহলে কি 2 তিনটাতেই যাচ্ছে। কত 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে কি 8। এখন আবার দেখবো তিনটাতে যায় কিনা। যদি তিনটাতে না যায় লসাগুর ক্ষেত্রে কি দুইটাতে যাইলেই হবে। তাহলে কি হতে পারে আবার 2 হতে পারে। 2 একে 2, 3 অপরিবর্তিত। যদি ভাই যে আগেই বলেছি যদি ভাগ না যায় তাহলে সংখ্যাটা যেভাবে আছে সেভাবেই লিখে রাখবো। 3 3ই থাকবে। 4 এর মধ্যে কি 2 দোকানে 4। তাহলে সুতরাং 8 12 16 এর তাহলে এর লসাগু কত হবে? ভাজকগুলো লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। তাহলে কত হচ্ছে 2 দোকানে 4, 4 দোকানে 8, আমি 8 লিখলাম এই পর্যন্ত 8। 3 দোকানে কত 6, 6 8 কত 48। তাহলে সুতরাং নির্ণয়ে লসাগু কত 48। তাহলে সেম যদি আমি নিয়মে গসাগু করার চেষ্টা করি সেটা হচ্ছে 8 12 16। তাহলে গসাগুর শর্ত কি ছিল? সবগুলো সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে। তাহলে সবগুলো সংখ্যার মধ্যে কি ভাগ যায়? 2। 4 দোকানে 8, 6 দোকানে 12, 8 দোকানে কি 16। আবার কোন সংখ্যাটা ভাগ যায়? 2। তাহলে হচ্ছে 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8। তাহলে লসাগুর ক্ষেত্রে কিন্তু আবার 3 নাম্বার স্টেপে কিন্তু আবার ভাগ নিয়েছিলাম বা আবার দুইটাতে ভাগ গিয়েছিল। কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু এটা আমি বারবার কথাটা রিপিট করছি যে গসাগুর ক্ষেত্রে কি তিনটাতেই ভাগ যেতে হবে। তাহলে আর নেওয়া যাবে না, কারণ তুমি যদি আবার করে আমি কি আবার কি দ্বারা ভাগ যায়? 2 দ্বারা যায়। কিন্তু 2 দ্বারা তো সবগুলোর মধ্যে ভাগ যাচ্ছে না, তার মানে এই পর্যন্ত স্টপ। তাহলে সুতরাং 8 12 16 এর গসাগু কত হচ্ছে 2 গুণ 2। তাহলে কত 2 দোকানে কত 4। তাহলে সুতরাং নির্ণয়ে গসাগু কত 4। তাহলে আশা করি এটা একটা নিয়ম। তাহলে এটা হচ্ছে কি নিয়ম 1। নিয়ম 1। এরপরে আমরা নিয়ম 2 করার চেষ্টা করব। তাহলে আশা করি এই ধাপটা, কারণ এটা হচ্ছে একটু সহজ, এই জন্য আমি এটা নিয়ম 1 দিলাম। হ্যাঁ, তোমরা এই সিস্টেমে করতে পারো। তুমি যে সিস্টেমে তুমি লসাগু গসাগু সমাধান করো উত্তর কিন্তু সেমই আসছে। এখানে যেমন 48, এটা যদি তুমি মৌলিক গুণনীয়কের সাহায্যে করো তখন 48 আসবে। যদি তুমি গুণিতক বের করে করো তখনও কিন্তু উত্তর 48 আসবে। হ্যাঁ, তাহলে আমরা পরে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা দেখব মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় 8 12 16। সেম ভাবে মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় 8 12 16। তাহলে এই পাশে লসাগু মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করব, এই পাশে কি নির্ণয় করব? মৌলিক গুণনীয়ক বা উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। প্রশ্নটা হচ্ছে পঞ্চম শ্রেণী 47 বের করে আমি 2-3টা নিয়ম দেখাই দিচ্ছি তুমি কিভাবে মৌলিক গুণনীয়ক গুলো বের করবা। তাহলে বইয়ে যেভাবে আছে সেটা হচ্ছে 8। তাহলে 8 প্রথমে মৌলিক সংখ্যাটা তুই লিখি কত বলো কিভাবে যায়? 4 দোকানে কত 8। তাহলে যে 2 এটা কিন্তু আমি মৌলিক সংখ্যা পেয়ে ফেলছি, তাহলে এটা স্টপ। তাহলে 4 এর মধ্যে আবার কতবার যাবে? 4 কে আবার ভাঙা যায় 2 2। হ্যাঁ, যে এই পদ্ধতিতে অর্থাৎ 8 এর মৌলিক গুণনীয়ক কি কি 2 2 2, অর্থাৎ পরে যে নিচে সংখ্যাগুলো আছে এগুলো লিখবা। তাহলে 12। তাহলে 12 এর মধ্যে কিভাবে যায়? 6 দোকানে কত 12। তাহলে এই 6 এর মধ্যে আবার কিভাবে যায়? 3 দোকানে কত 6। তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক গুলা কি কি 2 2 3। আবার 16। তাহলে 16 এর মধ্যে কিভাবে যায়? অর্থাৎ 8 দোকানে কত 16।
আবার 8-এর মধ্যে কিভাবে যায়, 4 দোকানে কত 8, আবার 4-এর মধ্যে কি, তাহলে আমরা কি 8 8 সমান কি লিখতে পারি, 2 গুণ 2 গুণ 2, আবার 12 সমান কি লিখতে পারি, 2 গুণ 2 গুণ কত 3, আবার 16 সমান কি লিখতে পারি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2। যদি তোমার এভাবে তোমার বুঝতে সমস্যা হয়, তাহলে আমি আরেকটি নিয়ম দেখায় দিচ্ছি, তুমি চাইলে এভাবেও সমাধান করতে পারো। যদি এভাবে সমস্যা হয় তাহলে তুমি এভাবেও করতে পারো, সেমই উত্তর আসবে, অর্থাৎ তুমি সরাসরি ভাঙতে পারো। মানে 8 সমান কি জানি, 2 গুণ কত 4, আমি কিন্তু 2 মৌলিক সংখ্যা পেয়ে ফেলছি, 2 স্টপ, তাহলে 2 কে আবার পরিবর্তন করব না। আবার 4 সমান কি জানি, 2 গুণ 2, শেষ। আবার 12 সমান কি লিখতে পারি, 2 গুণ কত 6, 6 দোকানে কত 12, তাহলে 2 কে আর পরিবর্তন করব না, 2 এভাবেই থাকবে। 6 সমান কি লিখতে পারি, 2 গুণ 3, কত 3 দোকানে কত 6। আবার 16 কে কিভাবে ভাঙতে পারি, 16 সমান কি 2 গুণ কত 8, ঠিক আছে, 8 দোকানে কত 16। আবার সেম ভাবে 2 8 মানে কিভাবে ভাঙতে পারি 8 কে, 4 দোকানে 8, অর্থাৎ 2 গুণ 4। আবার এই 4 কে ভাঙতে পারি 2 দোকানে 4, তাহলে সেম ভাবে দেখো 8 সমান 3টা 2, 12 সমান কত 2 গুণ 2 গুণ 3, আবার 16 সমান কি 4টা 2। তুমি চাইলে যদি এভাবে তোমার আনইজি লাগে তাহলে তুমি আরেকটা পদ্ধতি আমি তোমাকে দেখাই দিচ্ছি, তবে স্টুডেন্টরা সবসময় এই পদ্ধতিটাই বেশি পছন্দ করে। তাহলে আমি একটু যদি লিখি, তাহলে 8 8 কে কিভাবে বলা, কত দ্বারা ভাগ যায়, মৌলিক সংখ্যা 2, 4 দোকানে কত 8, আবার এই 4 কে কি দ্বারা যায়, 2 দ্বারা, 2 দোকানে 4, তাহলে 8 সমান কি হয়েছে 3টা 2। তাহলে 12 সমান কি হয়েছে, 2 দ্বারা ভাগ করলে 6 দোকানে 12, আবার 2 দ্বারা, 3 দোকানে 6, তাহলে 12 সমান কি 2টা 2 এবং একটা 3। 16 সমান কি হচ্ছে, 2 দ্বারা ভাগ করলে 8 দোকানে 16, আবার 2 দ্বারা, 4 দোকানে 8, আবার 2 দ্বারা কত 2 দোকানে 4, তাহলে 16 সমান কি হয়েছে 4টা 2, তাহলে শেষ। আচ্ছা, এটা আমি লসাগুটা যখন নির্ণয় করব এখানে একটু কৌশল আছে, সুতরাং 8 12 16 এর লসাগু। আচ্ছা, এটা আমি পরে নির্ণয় করছি, সেম ভাবে এখানে কিন্তু 8 12 16 এর গসাগু নির্ণয় করব, তাহলে সেম কাজটাই আমি করে রাখি। তাহলে এটা যদি তুমি, যেহেতু আমি করেছি কাজটা, তাহলে আমি এটা আবার একটু রিপিট করলাম, 2 দ্বারা 4 দোকানে 8, 2 দ্বারা 2 দোকানে 4, তাহলে 12, 6 দোকানে 12, 3 দোকানে 6, আবার 16, 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দোকানে 4, তাহলে এখানেও সেম, 8 সমান কি হয়েছে 3টা 2, 12 সমান কি হয়েছে, এবং 16 সমান কি হয়েছে 4টা 2। তাহলে সুতরাং 8 12 16 এর, এখন এখানে একটু বোঝার আছে। আচ্ছা, তোমরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো, কিন্তু তোমরা উত্তর মিলাতে গিয়ে লসাগু এবং গসাগুতে অনেক সমস্যা করো। তাহলে যদি ভালো করে খেয়াল করো, গসাগুর ক্ষেত্রে কি করতে হবে, সবগুলোতেই কমন আছে, তাহলে একটু নোট করতে পারো। মৌলিক উৎপাদকের সাহায্যে যখন তুমি গসাগু নির্ণয় করবা, গসাগুর ক্ষেত্রে কি দেখতে হবে, 3টা 4টা যে কয়টাই সংখ্যা আসুক সবগুলোতেই কমন থাকতে হবে, এমন একটা সংখ্যা তোমাকে বের করতে হবে, মানে সবগুলোর মধ্যেই আছে। তাহলে কোন সংখ্যাটা দেখো সবগুলোর মধ্যে আছে, এমন একটা সংখ্যা তুমি বের করো। সবগুলোর মধ্যে কি আছে, সবগুলোর মধ্যে আছে 2, দেখো, তাহলে একটা 2 কিন্তু সবগুলোর মধ্যে আছে, এই বলো আছে কিনা। তাহলে আমি আবারও বলি, একটা 2 কি সবগুলোর মধ্যে আছে কিনা, তাহলে সবগুলোর মধ্যে একটা 2 আছে, তার মানে 2। এরপরে দেখো আরো কোন সংখ্যা সবগুলোর মধ্যে আছে কিনা, কি আছে, এই 2 2 2, হ্যাঁ আরেকটা 2 আছে সবগুলোর মধ্যে, তাহলে এই যে 2, অর্থাৎ এক সেট, অর্থাৎ একটা 2, অর্থাৎ 3 জায়গাতেই 2 আছে, তার মানে একটা 2 নিব, শেষ। আবার কি 3 জায়গাতেই কি আছে, আবার 2 আছে, তার মানে আরেকটা গুণ নিব 2। আচ্ছা, এখন কি 3 জায়গাতেই 2 আছে না এক জায়গা 2 জায়গায় আছে 2, এটা নেওয়া যাবে না।
তিন কি, তিন শুধু এক জায়গায় আছে, আর নেওয়া যাবে না। দেখো আর কি তিন জায়গায় আছে না, তিনটার মধ্যেই থাকতে হবে। তার মানে 4 হচ্ছে এটার গসাগু। অর্থাৎ উত্তর কিন্তু একটাই আসবে। আচ্ছা তোমাকে আমি একটা যদি একটা কৌশল শিখিয়ে দিই, ধরো তুমি মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগুটা তুমি নির্ণয় করতে পারো না, কিন্তু তুমি তো নর্মালি পারো, ইউক্লিডীয় ভাবে পারো, তাহলে এটার উত্তর জানি কত আসছিল। এটা উত্তর আসছিল আমার মনে আছে কত, 48, যে আগে করিয়ে দিয়েছিলাম। উত্তর আসছিল কত, 48। মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি তুমি লসাগু বের করো তখনও কি উত্তর কি 48 আসবে কিন্তু। এখন এটা কৌশলটা দেখো, লসাগুতে একটু ঝামেলা আছে, দেখো তুমি কৌশলটা তোমাকে আমি একটা সহজ কৌশল শিখিয়ে দিচ্ছি, যেটা যেভাবে করলে তোমার মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখো প্রথমে প্রথম যে গুণনীয়ক গুলো আছে সবগুলো লিখতে হবে। লসাগু সিস্টেমটা হচ্ছে তোমাকে কমন গুলোও নিতে হবে এবং আনকমন গুলোও নিতে হবে। আমি আবারও বলি, গসাগুর ক্ষেত্রে যেমন কি তিনটাতেই কমন ছিল, এগুলো নিয়েছি, কিন্তু লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলোই নেওয়া লাগবে। তাহলে প্রথম এটা ভালো একটা উপায় হচ্ছে তুমি প্রথমটা সবগুলা লিখে ফেলবা। তাহলে 8-এর গুণনীয়ক গুলো কি কি সবগুলো লিখবা। 2 গুণ 2 গুণ কত 2, 8-এর গুণনীয়ক সব লিখে ফেলবা। প্রথমটা 8, বা এখানে যদি 12 থাকতো তাহলে সবগুলো লিখে ফেলবা 12। সেকেন্ড যে ধাপটা আছে কত 12, এটার মধ্যে একটু চেষ্টা করো এখানে কি আছে। দেখো তো 12তে এনে 2 কয়টা আছে, 2টা। আচ্ছা আমার এখানে কি 2টা আছে, হ্যাঁ আছে, তার মানে 2 এর ঝামেলা কিন্তু শেষ, 2 নিয়ে আর কাজ করবো না। আমি আবারও বলছি, লসাগুর ক্ষেত্রে কি করতে হবে, কমন আনকমন সবগুলো নিতে হবে। তার সবচেয়ে বড় কৌশল কি, তুমি প্রথম যেটা আছে সবগুলো লিখবা। প্রথমে কোনটা আছে 8, 8-এর গুণনীয়ক সব লিখবা। লিখার পর পরে কত আছে 12, তাহলে 12তে 2 কয়টা আছে, 2টা, এখানে কিন্তু 2 অলরেডি 2টা আছে, আর লেখার প্রয়োজন নেই। পরে কি আছে 3, আচ্ছা এখানে কি 3 আছে, না এখানে 3 নাই, তাহলে আমাকে লিখতে হবে কি গুণ 3, শেষ। এরপরে দেখো 16, আচ্ছা এখানে 2 কয়টা 16তে, একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা এখানে 2 কয়টা আছে, একটা, হ্যাঁ একটা আছে, দুইটা, তিনটা, 2 আছে এখানে কয়টা, তিনটা। এখানে কয়টা আছে 2, চারটা, তার মানে আরেকটা 2 দেয়া লাগবে। এখন দেখো আচ্ছা এনে 2 আছে 3টা, এটার মধ্যে কি 3টা আছে, হ্যাঁ 3টা আছে। এখানে 2 আছে 2টা, 3 আছে একটা, এটা কি আছে এনে, হ্যাঁ আছে। এখানে 16তে কি আছে, 2 আছে 4টা, 4টা 2 কি আছে, 1 2 3 4। অর্থাৎ লসাগু সিস্টেমটা হচ্ছে এখানে যা থাকবে, অর্থাৎ 16-র সবগুলো উপাদান এখানে থাকবে, 12-র সবগুলো গুণনীয়ক এখানে থাকবে, 8-এর সবগুলো গুণনীয়ক এখানে থাকবে। তা লাস্টে সবগুলো গুণ করলে কত হচ্ছে, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 দোকানে 6, 6 8 কত 48। তোমার যদি সমস্যা হয় তুমি পারতাছো না বা এটার উত্তরটা যদি তুমি মিলাতে চাও, তাহলে উত্তরটা কিভাবে মিলাবা, নরমাল যেটার উত্তর, নরমাল এটা লসাগু করতে পারো। এটা নরমাল লসাগুটা কিন্তু আমি আগেই করেছি, এটা উত্তর হয়েছিল কত 48, তার মানে এটার উত্তর হবে 48। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমি আরেক দুইটা মৌলিক গুণনীয়কের সাহায্যে আমি লসাগু এবং গসাগু করার চেষ্টা করছি। কি করব, গসাগু করব। তাহলে মৌলিক গুণনীয়ক কিভাবে বের করব, 12, তাহলে 12 কতর মধ্যে যায়, 2 দ্বারা, 6 দোকানে 12, আবার 2 দ্বারা, তাহলে 2 দ্বারা কত হচ্ছে 3 দোকানে 6, তার প্রয়োজনে 24 কত যাচ্ছে, 2 দ্বারা 12 দোকানে কত 24, 2 দ্বারা কত 6 দোকানে 12, 2 দ্বারা কত 3 দোকানে 6। ওকে, তাহলে সেম ভাবে এখানে তো 12 কে কাজ করলে তো এটাই হবে। তাও আমি একটু আবার লিখলাম, তাহলে কত 2 দ্বারা 6 দোকানে 12, 2 দ্বারা কত 3 দোকানে 6। তাহলে এখানে 12 সমান কি হচ্ছে 2 গুণ 2 গুণ কত 3, এবং 24 সমান কি হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ কত 3। আবার এখানে সেম 12 সমান কত 2 গুণ 2 গুণ কত 3, 24 সমান কি হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। এই পর্যন্ত সেম, লসাগু গসাগুর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। এই জন্য আমি বলেছি যে একই পদ্ধতিতে আমরা একাধিক নিয়মে লসাগু গসাগু আমরা একসাথে শিখব। এখন সুতরাং 12 ও 24 এর লস 12 ও 24 এর লসাগুটা আমরা লিখেছি। এখানে কি লিখবো, 12 ও 24 এর গসাগু। তাহলে
সেম কি বলেছিলাম, গসাগর ক্ষেত্রে কি নিতে হবে, একটা নোট করতে পারো, গসাগর ক্ষেত্রে কি নিতে হবে, শুধু কমন, সবগুলোতেই কমন আছে। তাহলে সবগুলোর মধ্যে কি কি কমন আছে দেখো, দুই কমন আছে সবগুলোতেই, তার মানে একটা দুই লিখলাম এক সেট। আরেকটা দুই কমন আছে, তার মানে গুণ আবার দুই। আর কি আছে, আর একটা তিন কমন আছে, তাহলে গুণ তিন। তাহলে কত হচ্ছে, তিন দোকানে ছয়, ছয় দোকানে 12। তাহলে 12 এবং 24-এর গসাগু কত, 12। আচ্ছা, 12 এবং 24-এর লসাগু যদি করি, লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম, প্রথম যে সংখ্যাটা, প্রথম যে গুণনীয়কগুলো আছে এটা লিখবো। তাহলে প্রথম গুণনীয়ক কি, 2 গুণ 2 গুণ 3। এখন আমি এখানে দেখি, আচ্ছা এখানে 2 জানি কয়টা আছে, 2 আছে 3টা, এখানে 2 আছে কয়টা, 2টা। তার মানে আমি কি বলেছিলাম, যে দ্বিতীয়টার সবগুলো গুণনীয়ক যাতে এখানে থাকে। তাহলে এখানে কি কি আছে, 2 আছে 3টা, এখানে 2 কয়টা আছে, 2টা, তার মানে আরেকটা 2 আমাকে দিতে হবে। আচ্ছা এখানে 3 কয়টা আছে, একটা, এখানেও 3 আছে একটা, তাহলে সবগুলো গুণ করলে কত হচ্ছে, 2 দোকানে 4, 3 4 12, 12 দোকানে কত, 24। অর্থাৎ এটা তুই নর্মাল করো, তুমি দেখবা 24-এ আসছে। বা এটা যে আমি 2 সেকেন্ডে লসাগু নির্ণয় এখানে শিখিয়ে দিয়েছিলাম, 24-এর মধ্যে কি 12 ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়, তার মানে লসাগু কত, 24। 24 কিন্তু আপনি যেভাবেই সমাধান করেন উত্তর কিন্তু 24-ই আসবে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা চাও আরেকটা অঙ্ক আমরা করতে পারি, জাস্ট লসাগু এবং গসাগু করবো। 40 এবং কত, 90। তাহলে 40-এর মধ্যে ভাগ যদি করি, 2 দ্বারা কত, 20 দোকানে 40, আবার 2 দ্বারা কত, 10 দোকানে 20, আবার 2 দ্বারা কত, 5 দোকানে 10। যদি 90 এর মধ্যে করি, 2 দ্বারা কত, 45 দোকানে 90, আবার কত, 3 দ্বারা, 3 15 45, আবার কি দ্বারা যায়, মৌলিক সংখ্যা 3 দ্বারা, 3 5 15। তাহলে সেম ভাবে, তাহলে 40 সমান কি হয়েছে, 2 গুণ 2 গুণ কত, 2 গুণ কত, 5। এবং 90 সমান কি হয়েছে, 2 গুণ 5। তাহলে সুতরাং 40 ও 90 এর লসাগু। সেম ভাবে আমরা তো এটা কি যেভাবে করেছি সেম প্রসেসেই, তাহলে এখানে 40 সমান পেয়েছে 2 গুণ 2 গুণ 2 গুণ কত, 5। আবার 90 সমান পেয়েছে 2 গুণ 3 গুণ 3 গুণ 5। আচ্ছা আমরা তাহলে 40 ও 90 এর গসাগু, তাহলে আমি কি বলেছিলাম, গসাগুর ক্ষেত্রে কি কমন, কমন কি কি আছে, 2 কমন আছে দুইটার মধ্যে, তার মানে 2। আর কি আছে, এনে 2 আছে না, এনে আছে 2 না, 5 আছে কমন দুইটার মধ্যে, 5। তাহলে 5 দোকানে কত, 10। আর লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম, প্রথম যে মানটা আছে সবটা লিখবো। তাহলে কত আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ কত, 5। আচ্ছা এখন আমি এখানে একটু দেখবো, 2 তো একটা আছে, হ্যাঁ আমার একটা 2 হয়ে গেছে, 5ও আছে, কিন্তু 3 আছে দুইটা, এখানে 3 কয়টা আছে, একটাও নাই 3। তার মানে এখানে আরো দুইটা 3 লিখতে হবে। অর্থাৎ নিয়মটা হচ্ছে, যদি, অর্থাৎ এখানে সবগুলো উপাদান এখানে থাকবে, আর সবগুলো গুণ করলে কত হচ্ছে, 2 দোকানে 4, 4 দোকানে 8, 5 আটা কত, 40, 40 গুণ 3 তিরিকে কত, 9, 4 নং কত, 36, তার মানে কত, 360 হচ্ছে আমার কি, 360 হচ্ছে কি লসাগু। হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এখন আমরা গুণিতক এবং গুণনীয়ক বের করে লসাগু এবং গসাগু শেখার চেষ্টা করব। তাহলে ফার্স্টে, তাহলে গুণিতক মানে কি, নামতা। তাহলে আমরা লিখবো ফার্স্টে 8 এর গুণিতক। তাহলে 8 এর গুণিতক মানে কি, 8 এর নামতা বলতে থাকবে। তাহলে 8 এ কি 8, 8 দোকানে কত, 16, 3 আটা 24, 4 আটা কত, 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা কত, 56। তাহলে 8 আটা কত, 8 আটা কত, 64, 8 নং কত, 72, 8 দশে কত, 80, 88, 96। তাহলে পরে ডট ডট দিবেন। তাহলে গুণিতক মানে কি, এর কোনো শেষ নেই। তাহলে যে কোনো সংখ্যার গুণিতক কয়টা হবে, আচ্ছা 8 এর গুণিতক কতগুলা, অসংখ্য। তাহলে গুণিতকের কিন্তু কোনো শেষ নেই। বা আমি যদি বলি 15 এর গুণিতক কতগুলো, যদি পরীক্ষায় আসে 15 এর গুণিতক কতগুলো, অসীম বা অসংখ্য। তাহলে 8 এর পরে আমি যদি লিখি 12 এর গুণিতক,
তাহলে 12 কে 12, 12 দোকানে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং কত 72, 7 বারং কত 84, 8 বারং কত 96, ডট ডট দিতে থাকবে। তুমি এক লাইনে লেখার চেষ্টা করবা, বা আমি যেহেতু জায়গা হচ্ছে না, 16 এর গুণিতক, তাহলে 16 কে 16, 16 দোকানে 32, 3 16 কত 48, 4 16 কত 64, 5 16 কত 80, 6 16 কত 96, ডট ডট দিয়ে দিবেন। এরপরে লিখতে হবে আপনাকে সাধারণ গুণন, সাধারণ গণিতক। সাধারণ গণিতক মানে কি, তিনটার মধ্যেই কমন। তাহলে তিনটার মধ্যে কি কি কমন আছে? ফার্স্ট, তিনটার মধ্যেই কমন আছে কত 48 আছে তিনটাতেই কমন। আর কি আছে? 96 আছে। তাহলে তুমি এখন লিখবা 8, 12, 16 এর সাধারণ গুণিতক 48, 96, এটারও শেষ নেই। হ্যাঁ, তাহলে চলতেই থাকবে। এরপরে লসাগু কাকে বলে? আমরা কিন্তু সংজ্ঞাটা আগেই পড়েছিলাম। সংজ্ঞাটা কি ছিল? দুই বা ততোধিক সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কি বলা হয়? লসাগু। তাহলে তুই সংজ্ঞাটা চাইলে লিখতে পারো, দুই বা ততোধিক সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ টিকে বলা হয় লসাগু, বা লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে সুতরাং 8, 12, 16 এর লসাগু কোনটা? সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে কত? 48। অতএব নির্ণয় লসাগু কত? 48। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর যদি আমরা গুণনীয়কের সাহায্য করতে করি, তাহলে কি লিখবো? 8 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক মানে কি? 8 এর মধ্যে কি কি সংখ্যা নিঃশেষে বিভাজ্য? তাহলে 8 এর মধ্যে কি যায়? 1 যায়, হ্যাঁ 1 যায়। 2 যায়, হ্যাঁ 2 যায়। 4 দোকানে 8, 3 যায় না, 3 যায় না। এরপরে কত যায়? 4। মনে রাখবা, অর্ধেক হইলেই পরে পুরো সংখ্যাটা লিখে ফেলবা। তাহলে 4, 4 এর পরে কত হবে? 8। তাহলে আমরা পেয়ে গেছি 8 এর গুণনীয়ক। এরপরে কি? 12 এর গুণনীয়ক। 1, 2, 2 যায়, 3 যায়, হ্যাঁ যায়। 3 4 12, 4 যায়, হ্যাঁ 4 ও যায়। 5 যায় না, 6 যায়, হ্যাঁ যায় 6। এরপরে কত? 12। তাহলে 16 এর গুণনীয়ক। তাহলে 16 এর গুণনীয়ক কি কি হবে? 1 হবে, হ্যাঁ 2 হবে। 3 যায় না, 3 যাবে না। 4 যাবে, হ্যাঁ যায়। 4 4 16। 5 যাবে না, 6 যাবে না, 7 যাবে না, 7 দোকানে 14, 3 7 21, 7 যাবে না। 8 যাবে, হ্যাঁ যায়। 8 দোকানে 16। এরপরে কত? অর্ধেক হইলেই পরে সম্পূর্ণটা লিখে ফেলতে হবে, 16। এখন তিনটার মধ্যেই কমন আছে কি কি? সাধারণ গুণনীয়ক কি কি? 1 আছে। আর কি আছে? 2 আছে। আর কি আছে? 4 আছে। দেখো, তিনটার মধ্যেই কিন্তু আর কমন নেই। আছে 8, দুইটাতে আছে, তিনটাতেই থাকতে হবে। তাহলে সুতরাং কি লিখবো? 8, 12, 16 এর সাধারণ গুণনীয়ক। তাহলে কি হবে? 1, 2, 4। তাহলে গসাগু কাকে বলে? গসাগু সংখ্যাটা হচ্ছে 2 বা ততোধিক সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে মধ্যে সবচেয়ে বড় সাধারণ
গুণনীয়ককে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা কি গসাগু। তাহলে সুতরাং 8, 12, 16 এর গসাগু কত? সবচেয়ে বড় কোনটা? 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদিও আমার ক্লাসে আচ্ছা, আমার ক্লাসটাতে যদি কোনো উচ্চারণগত বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আসলে কাজ করলে আসলে ভুল হতেই পারে। যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক, কমেন্ট এবং শেয়ার দিবা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা এখন ষষ্ঠ শ্রেণী 12 পৃষ্ঠা উদাহরণ 2, 12 এবং 30 এর লসাগু গসাগু একাধিক নিয়মে শেখার চেষ্টা করব। তার শ্রেণী 12 পৃষ্ঠা উদাহরণ 2, 12 এবং 30 এর লসাগু এবং গসাগু শেখার চেষ্টা করব। প্রথমে আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া যদি আমি করি, 12, 30 দুটার মধ্যে কি দ্বারা ভাগ যায়? 2 দ্বারা। 6 দোকানে 12, 15 দোকানে 30। আবার কি দ্বারা ভাগ যায়? 3 দ্বারা। 3 দোকানে 6, 3 5 15, আর ভাগ যায় না। সুতরাং 12 ও এটা কিন্তু ষষ্ঠ শ্রেণী। 30 এর লসাগু কত হবে? 2 গুণ 3 গুণ 2 গুণ কত? 5। তাহলে 3 দোকানে 6 গুণ 5 দোকানে কত? 10। তাহলে 6 10 কত? 60। তাহলে এটা যদি আমি গসাগু করি 12, 30, তাহলে কি দ্বারা ভাগ যায়? 6 দোকানে 12, 15 দোকানে 30। আবার কি দ্বারা যায়? 3 দ্বারা। 3 দোকানে 6, 3 5 15। তাহলে সুতরাং 12, 30 এর গসাগু। তাহলে গসাগুর ক্ষেত্রে কি নিচের ভাগফলগুলো নেওয়া যাবে না, শুধু কি নিতে হবে? ভাজক। তাহলে 2 গুণ 3, তাহলে কত? 3 দোকানে কত? 6। তাহলে আমরা একই পদ্ধতিতে লসাগু এবং গসাগু দুইটাই আমরা শিখে ফেলছি। আর এটা 2 সেকেন্ডে কিভাবে করি? 30। আচ্ছা, 30 এর মধ্যে কি 12 ভাগ যায়? না, ভাগ যায় না। তাহলে কত? 30 এর ডাবল কত? 60। 60 এর মধ্যে 12 যায়? হ্যাঁ, 12 যায়। তার মানে লসাগু হচ্ছে কত? 60। তাহলে আমরা কি 2 সেকেন্ডে হবে? তাহলে কয়টা নিয়ম শিখলাম? একটা হচ্ছে 2 সেকেন্ডে একটা নিয়ম। আমরা যদি আরেকটা নিয়ম লিখবো, তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা কি লসাগু, মৌলিক উৎপাদক বা গুণনীয়ক। তাহলে যদি আমরা আরেকটা নিয়ম লিখি 12, তাহলে 12 এর মধ্যে কি দ্বারা ভাগ যায়? 2। তাহলে কত? 6 দোকানে 12, আবার কত? 2, 3 দোকানে 6, আবার কত? 30। 30 এর মধ্যে কি দ্বারা? 2, 15 দোকানে 30, আবার কত? 3, 3 5 15। আবার এই পাশে যদি 12 লিখি, 12 এর মধ্যে কি? 2, 6 দোকানে 12, আবার কত? 2, আবার 30, 30 এর মধ্যে কি? 2, 15 দোকানে 30, আবার 3, 3 5 15। তাহলে কি 12 সমান কি হয়েছে? 2 গুণ 2 গুণ কত? 3। আর 30 সমান হচ্ছে কত? 2 গুণ 3 গুণ কত? 5। 2 গুণ 3 গুণ কত? 5। তাহলে সুতরাং 12 ও 30 এর গসাগু। 12 ও 30 এর লসাগু। তাহলে আমি কি বলেছিলাম? গসাগুর ক্ষেত্রে কি দুইটার মধ্যেই কমন। তাহলে দুইটার মধ্যে কি কমন আছে? 2। তাহলে 2 গুণ, আর কি আছে? 3 আছে কমন, আর কোনো কিছুই নেই। 3। তাহলে 3 দোকানে কত? 6। তাহলে লসাগুর ক্ষেত্রে কি দুইটার মধ্যে কি কমন আছে? 2। তাহলে 2 গুণ, আচ্ছা লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম? নো, কমন নাই। লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম? যে প্রথম যে মানটা, তাহলে লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম? যে প্রথম যে মানটা সেটা লিখবো। তাহলে 2 গুণ 2 গুণ কত? 3। আচ্ছা, এখানে 2 আছে একটা, 2 আছে একটা, 3 আছে একটা, হ্যাঁ 3ও আছে একটা, 5 আছে কয়টা? একটা। তাহলে এখানে কি 5 আছে? না, 5 নেই। তাহলে আমি যদি এটা আবার করি প্রথম থেকে, তাহলে কি যে প্রথম যে মানটা, অর্থাৎ প্রথম যে 12 গুণনীয়ক গুলো সবগুলো লিখবো।
কত আছে 2 গুণ 2 গুণ কত 3। আচ্ছা এখন 2 এখানে কয়টা আছে একটা, এখানে কি আছে একটা, হ্যাঁ 2 একটা আছে। 3 এখানে কি আছে, হ্যাঁ 3 এখানে আছে। 5 কি এখানে আছে, না 5 নেই, তার মানে এখানে আবার 5 লিখতে হবে। তার মানে উত্তর কত, 2 দুগুণে 4, 3 পাঁচা কত 15, 4 15 কত 60। দেখো এভাবে উত্তর 60, এভাবে উত্তর 60। আমি আগেই বলেছি যদি তোমার এভাবে মাঝে মাঝে তুমি চিন্তায় পড়ে গেছো হবে কি হবে না 50-50, তাহলে তুমি চাইলে এভাবে একটু চেক করলা যে 60, তাহলে এভাবেও তোমার 60 আসবে। অর্থাৎ তোমাকে যদি প্রশ্নে বলে দেয় মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু, তাহলে কিন্তু তোমাকে এই সিস্টেমেই করতে হবে। যদি তোমাকে বলে দেয়, হ্যাঁ মৌলিক উৎপাদক যদি বলে দেয় তাহলে মৌলিক উৎপাদক বের করে করে তুমি লসাগু করবা। তোমাকে যদি বলে গুণিতক বের করে, তাহলে তুমি গুণিতক বের করে, হ্যাঁ তুমি গুণিতক গুলো বের করে করে তুমি লসাগু নির্ণয় করবা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আরেকটা যে কমন নিয়ম 12 এর গুণিতক, 30 এর গুণিতক, আশা করি তোমরা এই নিয়মটাও পারবা। তাহলে এখানে গসাগু নির্ণয়ের কিন্তু এদিক দিয়ে আরেকটা নিয়ম আছে, দেখো আমি যদি দেখা দিই এই নিয়মটা দেখো। এখানে কি 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 আছে, 12 আছে আর কত আছে 30। তুমি এখানে 30 কে ভাগ করবা, 12 30 এর মধ্যে কতবার যায়, 12 কে কত 12, তাহলে ভাগ বিয়োগ করলে কত হয় 6। এটা আবার ভাজককে ভাগ করবা, কতক্ষণ ভাগ করবা, যতক্ষণ পর্যন্ত জিরো না হয়। তাহলে 6 দোকানে কত 12 শূন্য, তাহলে সুতরাং নিম্নে গসাগু কত এই 6। তুমি চাইলে এটা এই নিয়মেও সমাধান করতে পারো। বা আমরা যে আগে একটা অঙ্ক অঙ্ক করেছিলাম কত 8, বা আমরা এর পূর্বে কিন্তু একটা অঙ্ক সমাধান করেছিলাম কত 8 12 16। এটা যদি আমি এভাবে করি ভাগ প্রক্রিয়া যদি আমি করি, দেখো প্রথমে ছোট সংখ্যা 8টা লিখবো। দেখো 8 12 এর মধ্যে ভাগ যায়, হ্যাঁ কতবার 8 একে 8, 4, এই 4টা আবার এই তার পূর্বের ভাজক 4 দোকানে কত 8, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ শূন্য না হয়। তাহলে এটার সর্বশেষ ভাজক কত 4। এখন এই 4 কে আবার 16 দ্বারা 16, হ্যাঁ 16 এর মধ্যে আবার ভাগ করতে হবে, তাহলে কত 4 4 16। তাহলে সুতরাং নিম্নে গসাগু 4। তুমি চাইলে এটা এই নিয়মে কিন্তু 6 এর বইয়ে করে দেওয়া আছে, 6 এর বইয়েও একাধিক নিয়মে করে দেওয়া আছে। এই নিয়মটা ক্লাস 5 এর বইয়ে দেওয়া নাই, কিন্তু তোমাদের 6 এর বইয়ে এই নিয়মটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।